নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসে তোমাদের সবাইকে স্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে দেখো, আমি আলু পনিরের পরোটা করব। আমি কিন্তু ময়দাটা একটু মেখে নিয়েছি বন্ধুরা, যেরকম আমরা পরোটা করি বা লুচি করি সেরকমভাবে আমি মেখে নিয়েছি। দেখো, ওইভাবে মেখে নিয়েছি, কারণ আমার একটু তাড়া আছে তাই আমি একটু মেখে নিয়েছি। এটাকে বন্ধুরা আমি একটু সাইডে সরাই রাখি, তারপরে আমি একটা পুর তৈরি করব। এইখানে দেখো, আমি দুখানা আলু সিদ্ধ করে নিয়ে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে আমি কিছু মশলা যোগ করবো, এমন কিছু মশলা দিন না, কেন বাচ্চারা খাবে তো তাই। এখানে আমি একটু পনির দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা বন্ধুরা একদম অসাধারণ খেতে লাগে, কিন্তু আমি সম্পূর্ণ টেস্ট করেই কিন্তু তোমাদের রেসিপিগুলো আমি দেখাই। এখানে কিন্তু আমি লঙ্কা দেবো না, তোমরা ইচ্ছা করলে লঙ্কা দিতে পারো, কারণ আমার দুটো ছোটো ছোটো পুচকু আছে তাই লঙ্কা আমি দেবো না। এখানে গোলমরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো, এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এটাকে একটু এবার আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। এটা কিন্তু চটকাইতে লাগবে না, আর তো হাতে একটু মেখে নিতে হবে। বন্ধুরা, এরকম যেন গোটা গোটা না থাকে। আমার একটা পড়ে গেছে, কীভাবে জানি না। এটা এবার সাইডে রেখে আমি যেরকম পরোটা করি সেইভাবেই আমি তৈরি করে নিই কিছু। বন্ধুরা দেখো, একটা পরোটা আমি তৈরি করেছি না, আমি এমনি আগেও দুটো করে রেখে দিয়েছি। এই দেখো, কেন বন্ধুরা আমার এক হাতে ভিডিওটা ধরতে হয় তো তাই আমার একটু অসুবিধা হয়। তোমাদের মনে হয় আমি পুরো ভিডিওগুলো দেখাইতে পারি না। এই দেখো, আমি এখানে পুরটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা তোমাদের দেখাই দিচ্ছি। এটার মধ্যে বন্ধুরা তোমরা আরও অনেক সবজি দিতে পারো যদি ইচ্ছা করো, কিন্তু এটা আমি একদম পনির আর আলু দিয়েই এটা তৈরি করলাম। এই যে আমি এভাবে নিয়ে নিলাম, আর একটা আমি এদিকে ফোল্ড করে নিলাম, ভাত দিয়ে চেপে দিলাম, আর একটা করে দিলাম। এবার একটু এক হাত দিয়ে আমি বেলনি দিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই সামান্য একটু বেলে নেব। দেখো, আমার বন্ধুরা হেল্প করার কেউ নেই, এই যত ভিডিও আমি কিন্তু একাই করি। এই তো এইভাবে একটু আমি বেলে নিচ্ছি। এই তো একটা হয়ে গেল, কিন্তু এই যে একটা কিন্তু রেডি হয়ে গেল। এদিকে তেলটাও আমার দেখো গরম হয়ে গেছে। এবার আমি তেলটা একটু ঘুরিয়ে দিচ্ছি। আমি এক এক করে এবার দিয়ে দেবো। দেখো, আমি তিনটে একসাথে দিয়ে দিচ্ছি। সরিয়ে দিতে হবে। বাকিগুলো আবার আমি একইভাবে তৈরি করে নেব। উল্টিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে তৈরি করে এই একইভাবে আমি আবার ভেজে নেব। বন্ধুরা দেখো, পরোটাগুলো আমার কত সুন্দর ফুলেছে। দেখো কি দারুণ ফুলেছে, প্রত্যেক কটা কিন্তু এরকমভাবেই ফুলেছে। এবার কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। তিনটেই কিন্তু আমি নামিয়ে দিলাম। এবার বাকিটাও আমি এভাবে একইভাবে ভেজে নেব।
এখানে আবার একটু তেল দিয়ে দিচ্ছি আমি। এগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, হালকা তেলেই ভাজা হয়ে যায়। দেখো কম তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। খুব একটা অসাধারণ একটা রেসিপি বন্ধুরা। এই বাকিটাও আমি একইভাবে ভেজে নেব। এটা কিন্তু আমি একইভাবে ভেজে নেব বললাম। একটু উল্টিয়ে দিই। বন্ধুরা ঝটপট একটা রেসিপি করে নিলাম, আলু পনিরের পরোটা। এই রেসিপিটা কিন্তু আমার ইউটিউবে সম্পূর্ণ দেওয়া আছে বন্ধুরা, তোমরা দেখলে দেখে নিতে পারো। দারুণ একটা রেসিপি। এটা দেখো হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো, আর এত দারুণ ফুলেছে, দারুণ দারুণ মানে ফুলেছে। ঝটপট একটা রেসিপি হয়ে গেল বন্ধুরা। বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে। একটু আমি পুরো সস দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, কেন এটা সস দিয়েও ভালো লাগে খেতে। আর তোমরা যদি মনে করো কোনো সবজি দিয়ে আলুর তরকারি দিয়ে খাবে তাও ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আজকে আসছি বন্ধুরা, কালকে দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।